আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তুমি যদি দৈনিক এভাবে আয়াতুল কুরসি গুলা তেলাওয়াত করার অভ্যাস করে নিতে পারো, তাহলে তুমি লিখে নাও তোমার কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না, মৃত্যুর কোনো কষ্ট তোমার হবে না। এজন্য প্রত্যেক নামাজের পরে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস করে নাও। এই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর এই কষ্ট থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, মৃত্যুর কষ্ট তোমার লাঘব করে দিবেন। এবার আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কে জানো? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। আল্লাহ তাআলা বলেন, রব হলেন একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত আর যদি কোনো ইলাহ থাকতো, আল্লাহ বলেন, তাহলে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। মহান সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দয়া করে, মায়া করে, ইহসান করে ভালোবেসে আরবি বছরের সর্বশেষ জুমা, পবিত্র জিলহজ মাসের সর্বশেষ জুমা আদায়ের উদ্দেশ্যে আজানের সাথে সাথে তার পবিত্র ঘর মসজিদের মেহমান হিসেবে আসার এবং বসার মতন তৌফিক দান করলেন। এই জন্য সেই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা সকলেই প্রাণ খুলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত 2 জুমা আয়াতুল কুরসির ফজিলত, গুরুত্ব সম্পর্কে আলোচনা করছিলাম, শুনছিলাম। আজও এর ধারাবাহিকতায় পবিত্র কোরআনুল কারীমের সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ একটি আয়াত, যাকে আয়াতুল কুরসি বলা হয়, এই আয়াতুল কুরসি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আয়াতুল কুরসি এমন একটি আয়াত যে আয়াতের গুরুত্ব, ফজিলত অনেক। আমরা বিগত 2 জুমা বলেছিলাম আয়াতুল কুরসির ফজিলত কি, গুরুত্ব কি। আয়াতুল কুরসি কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান হলো, বাধা হলো একমাত্র মৃত্যু বরণ করতে দেরি, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না। আয়াতুল কুরসি কোনো বান্দা যদি তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা কোনো বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে, বিশেষ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে কোনো বান্দা যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস করে নিতে পারে, আল্লাহ তাআলা তাকে সমস্ত জিন শয়তান, মানুষ শয়তান থেকে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজত করবেন। জাদুকরের জাদুর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন, যদি কেউ আয়াতুল কুরসি এভাবে তেলাওয়াত করার অভ্যাস করে নিতে পারে। আয়াতুল কুরসির অনেকগুলো ফজিলত আমরা গত 2 জুমায় আলোচনা করেছিলাম। আজকে তেমন আর সেদিকে যাব না, আলোচ্য বিষয়ের দিকে আমরা ইনশাআল্লাহ আগাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়াতুল কুরসির আরেকটা ফজিলত হলো, কেউ যদি দৈনিক এভাবে আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস করে নেয়, তাহলে আল্লাহ তাআলা তার মৃত্যুর যন্ত্রণাকে আল্লাহ তাআলা সহজ করে দেবেন, মৃত্যুর যন্ত্রণা বান্দার হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যদি কেউ আয়াতুল কুরসি তেলাওয়াত করে রাতে ঘুমায়, আল্লাহ তাআলা তার ঘর চুরি ডাকাতির থেকে আল্লাহ হেফাজত করবেন। কোনো মাল বাহিরে রাখছেন, পাহারা দেওয়া দরকার, গুরুত্বপূর্ণ জিনিস, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ফু দিয়া চলে যাবেন, আল্লাহ হেফাজত করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘটনা শুনিয়েছিলাম, যাকাতের মাল পাহারা দিতেছিলেন, এ সময় শয়তান এসে তাকে ধোঁকা দেওয়ার জন্য
3 দিন এভাবে আসছিল। এরপরে তিনি শিখায় গেছেন আয়াতুল কুরসি তেলাওয়াত করলে মাল আর পাহারা দেওয়া লাগবে না, পাহারাদার আল্লাহ তাআলা নিজে হয়ে যাবেন, আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হয়ে যাবেন। এজন্য আয়াতুল কুরসি কেউ যদি তেলাওয়াত করে দৈনিক হাতের মধ্যে ফু দিয়া গোটা শরীরের মধ্যে মাসেহ করতে পারে, মুসা দিতে পারে, কোনো কুফরি বলেন অন্য অন্য যা কিছু আছে, খারাপিয়াত আছে, মানুষ জাদু টোনা করে, সব কিছু থেকে আল্লাহ হেফাজত করবেন। দোকান যারা দোকানদারি করে আগুন লাগে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে রাতে দোকান থেকে চলে আসবে, আবার দোকান খোলার পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা এই আগুন থেকে হেফাজত করবেন। কোন ঘরের মানুষ যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করে রাতে ঘুমায়, ওই ঘরে আগুন লাগবে না। দিনের বেলা আয়াতুল কুরসি ঘরে বসে তেলাওয়াত করবে, ওই ঘরে আগুন লাগবে না, আল্লাহ হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়াতুল কুরসির অন্যতম একটা ফজিলত হলো যদি কেউ সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস করে নিতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার মৃত্যুর যন্ত্রণাকে আসান করে দিবেন। মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, ওই বান্দার মৃত্যু কোনো কষ্ট হবে না। একটা ছোট্ট দুগ্ধ সন্তান দুধ পান করতে করতে মায়ের কোলে যেইভাবে ঘুমাইয়া যায়, ওই বান্দা দৈনিক যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করার এভাবে অভ্যাস করে নেয়, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দার মৃত্যুটাও এমন ওই শিশুর মতো, শিশু যেইভাবে মায়ের কোলে ঘুমায়া যায় দুধ পান করতে করতে, ওই বান্দাও তার জবানে আল্লাহ তাআলার জিকির জারি হয়ে যাবে। জিকির করতে করতে কোন সময় ওই বান্দা মৃত্যুর কোলে ঢলে পড়বে বান্দা নিজেও জানবে না। আয়াতুল কুরসি তেলাওয়াত করলে বান্দার জন্য এই ফজিলত। বারা আমার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে তার উম্মতরা চলে আসছে, ও পয়গম্বর ঈসা, আপনি যে নবী, আপনি যে নবী, আপনাকে আল্লাহ তাআলা নবী হিসাবে যে প্রেরণ করেছেন, এর প্রমাণ আমরা আপনার কাছে চাই। আপনি যদি এর প্রমাণ দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো, ঈমান গ্রহণ করব। আর আপনি যদি এর প্রমাণ না দিতে পারেন, আমরা আপনার উপরে ঈমান আনবো না, ঈমান গ্রহণ করব না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতির কাছে জানতে চাইলেন, তোমরা আমার কি পাওয়ার দেখতে চাও, কি ক্ষমতা দেখতে চাও, কি মুজিজা দেখতে চাও? এবার তার জাতি, তার উম্মতরা বলে, ও পয়গম্বর ঈসা, আপনি যদি মৃত্যু মানুষকে জীবিত করে দেখাতে পারেন, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনবো। মৃত্যু মানুষকে যদি আপনি জীবিত করাইয়া দেখাতে পারেন, কথা আমাদের শোনাইতে পারেন, তাহলে আমরা আপনার উপরে ঈমান আনবো। আপনি যে আল্লাহর পয়গম্বর, আপনি যে আল্লাহর নবী, এ কথা আমরা বিশ্বাস করব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম, তার জাতিকে নিয়ে এবার এক জায়গায় হাজির হয়ে গেছে, একটা কবরের পাশে হাজির হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ডেকে বলে, আল্লাহ, মৃত্যু মানুষকে জীবিত করার আমার তো কোনো ক্ষমতা নাই, মৃত্যু মানুষকে একমাত্র জীবিত করতে পারেন আপনি, আপনি ছাড়া কেউ মৃত্যু মানুষকে জীবিত করতে পারে না। আমার কওম, আমার জাতি আমার কাছে বলতেছে, আমি যদি মৃত্যু মানুষকে জীবিত করে না দেখাই, তারা আমার উপরে ঈমান আনবে না। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, এবার আমি কি করতে পারি, কি করা যায়? আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দিলেন, ও পয়গম্বর ঈসা, যান, আমি আপনাকে হুকুম দিয়া দিলাম, আপনি যদি কোনো কবরের পাশে গিয়া বলেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও,
বিইذনিল্লাহ বলার সাথে সাথে ওই মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে যাবে আমার হুকুমে। আপনার হুকুমে মৃত্যু ব্যক্তি জীবিত হবে না। আপনার কওম, আপনার জাতি দেখবে আপনার কথা মতো মৃত্যু ব্যক্তি জীবিত হয়ে গেছে, কিন্তু না না, আমার হুকুম ব্যতীত কোনো মৃত্যু ব্যক্তি জীবিত হতে পারে না। কবরের পাশে গিয়া এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বিইذনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। এবার কবরের মধ্য থেকে মুর্দার জীবিত হয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান আনতা, তুমি কে? এবার ওই ব্যক্তি বলে, আমি হইলাম সাম, ইসমি সাম, আমার নাম হলো সাম। বলে, তোমার নাম সাম? বলে, হ্যাঁ। বলে, তোমার আব্বার নাম কি, বাবার নাম কি? এবার সাম বলে, ইসমি আবি নূহ, আমার বাবার নাম হলো নূহ, আমার বাবা একজন পয়গম্বর নূহ, আমি নূহুর ছেলে সাম। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না 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 না, আমি বিশ্বাস করি না, তুমি যে নূহুর ছেলে সাম, আমি বিশ্বাস করি না। তুমি কি আমাকে চেনো? এবার সাম বলে, হ্যাঁ, আমি আপনাকে চিনি, আপনি আল্লাহর একজন পয়গম্বর, আপনার নাম হলো ঈসা, আপনি আল্লাহর পয়গম্বর, আপনার নাম ঈসা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে সাম। এই কথা বলার সাথে সাথে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করে যে না, আমি মনে হয় কোনো ধোকায় পড়ে গেছি। নূহুর ছেলে সাম আমাকে চেনার তো কথা না। এবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, ও সাম, তুমি কিভাবে আমাকে চিনো, কিভাবে আমাকে চিনলা, কিভাবে আমার পরিচয় তুমি জানলা? এবার সাম বলে, আমার বাবা একদিন বলছিল, আমার বাবা নূহ একদিন বলছিল, সাম, তোমার ইন্তেকালের পরে আল্লাহর হুকুমে একজন পয়গম্বর আসবেন, যার নাম হবে ঈসা। এই ঈসা আল্লাহর হুকুমে তোমাকে আবার জীবিত করবেন, তোমার সাথে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হবে। যখন আপনি আমাকে আল্লাহর হুকুমে জীবিত করলেন, আমি যখন কবরের উপরে উঠলাম, যখন আমি আবার জীবিত হয়ে গেলাম, আপনার চেহারার দিকে তাকানোর সাথে সাথে আমার আব্বার কথা মনে পড়ে গেছে। আমার আব্বা তো বলছিল আল্লাহর হুকুমে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আবার জীবিত করবেন। আমি জীবিত হওয়ার সাথে সাথে আমার আব্বার কথা আমার মনে পড়ে গেছে। এই জন্য আমি নিশ্চিত হইলাম আপনার নাম হলো ঈসা। এই জন্য আমি নিশ্চিত হয়েছি যে আপনার নাম অবশ্যই অবশ্যই ঈসা হবে। আমার আব্বা একজন পয়গম্বর ছিলেন, তার কথা অসত্য হবে না। আবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও সাম, তোমার সব কথা সত্য, সব কথা সত্য, কোনো সন্দেহ নাই। তবে আমি তো আমার কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ তাআলা আমাকে যেই কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে আমি পড়েছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার সব উম্মতের দাড়ি থাকবে কাঁচা, চুল থাকবে কাঁচা, তাদের বয়স 1000-এর অধিক হলেও তাদের চুল পাকবে না, তাদের দাড়িও পাকবে না, তাদের চুলও পাকবে না, দাড়িও পাকবে না। এবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও সাম, আমি তো তোমার দিকে তাকাইয়া দেখি তোমার দাড়িগুলাও পেকে গেছে, তোমার চুলগুলাও পেকে গেছে। তুমি যদি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হও, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন উম্মতের দাড়িও পাকবে না, চুলও পাকবে না, তাহলে তোমার দাড়ি কেন পাকা?
তোমার চুলগুলাও কেন পাকা? এবার সাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর ঈসা, এই ঘটনা আপনি শুনতে চান? এই ঘটনা আপনার সঙ্গে কি আমি বর্ণনা করব? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি এই ঘটনা বর্ণনা করবা। কি কারণে তোমার চুলগুলো পাকিয়া গেল? তোমার দাড়িগুলা কি কারণে পাকিয়া গেল? একটু বলো। আমি তো আমার কিতাবে দেখেছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কোন উম্মতের দাড়ি পাকবে না, চুলও পাকবে না। তাদেরকে দেখতে একজন টাক্কা একটা যুবকের মতো দেখা যাবে। তবে তোমার দাড়িগুলা কেন পাকিয়া গেল? তোমার চুলগুলা কেন পাকিয়া গেল? একটু বলো, একটু বর্ণনা করো। এবার সাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর ঈসা, আল্লাহ তাআলার পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা কত কষ্টকর এই কথা কিতাবের মধ্যে উল্লেখ আছে। জীবিত কোনো মানুষ অনুভব করতে পারে না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, মৃত্যুর যন্ত্রণা কত কষ্টকর। এটা জীবিত কোনো মানুষ অনুভব করতে পারে না। জীবিত মানুষ শুধু কোরআন হাদিস করতে পারে। জীবিত মানুষ কিতাব পড়ে পড়ে মৃত্যুর যন্ত্রণার ওই কঠিন কথা তারা শ্রবণ করতে পারে। কিন্তু যারা মৃত্যুবরণ করছে তারাই একমাত্র জানে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। তারা ব্যতীত আর কেউ জানে না, কেউ জানবেও না। ও পয়গম্বর ঈসা, আমার কাছে যখন আজরাইল হাজির হয়ে গেছিল, আজরাইল হাজির হওয়ার পরে আমার মৃত্যুর যন্ত্রণা যেইভাবে শুরু হয়েছে, মৃত্যুর কষ্ট যেইভাবে শুরু হয়েছে, আমার উপরে আজরাইল যখন হপ করে একটা থাবা দিয়েছে, একটা থাবায় আমার ভিতরে এত আতঙ্ক, এত ভয়, এত মৃত্যুর কষ্ট, এত মৃত্যুর যন্ত্রণা আমার মধ্যে শুরু হয়ে গেছে। ওই ভয়, ওই আতঙ্ক হাজার হাজার বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আমার মধ্য থেকে ওই ভয়, ওই কষ্ট আমি ভুলতে পারি নাই। আমি সারাক্ষণ ওই মৃত্যুর কষ্টের কথা, মৃত্যুর যন্ত্রণার কথা আমি সারাক্ষণ অনুভব করি। যার কারণে আমার দাড়িগুলো পেকে গেছে, আমার চুলগুলা পাকিয়া গেছে। ও পয়গম্বর, ও পয়গম্বর ঈসা, এই মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর কষ্টে আমার সব দাড়িগুলা পাকিয়া গেছে, আমার সব চুলগুলাও পাকিয়া গেছে। এবার হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সত্যি কি তোমার মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর কষ্টে তোমার এই শরীরের দাড়িগুলা পাকিয়া গেল? তোমার চুলগুলা কি মৃত্যুর যন্ত্রণায় পাকিয়া গেছে? এবার ওই সাম ডাক দিয়া বলে, হ্যাঁ অবশ্যই আমার এই মৃত্যুর যন্ত্রণায়, মৃত্যুর কষ্টে আমার দাড়িগুলা পাকিয়া গেছে। আমাদের সমাজে এলাকায় দেখবেন বয়স হইছে 40 বছর, দাড়িগুলা পাকিয়া যায়। বয়স হইছে 45, চুল পাকিয়া গেছে, মনে হয় 80 বছরের বুড়া। তার কাছে যদি জিজ্ঞাসা করা হয়, আপনার দাড়িগুলা কেন পাকিয়া গেল, আপনার চুলগুলা কেন পাকিয়া গেল, বলবে মারাত্মক শরীরের মধ্যে রোগ হয়ে গেছে, যার কারণে 40 বছরে আমার দাড়ি পাকিয়া গেছে, যার কারণে আমার 40 বছরে চুল পাকিয়া গেছে। আর না হয় অনেক টেনশন, অনেক টেনশনের কারণে দাড়ি পাকিয়া গেছে, চুল পাকিয়া গেছে। অনেক ভালো মানুষ 80 বছরেও সহজে দাড়ি পাকে না, 2-1 গাছ পেকেছে, চুলগুলা সম্পূর্ণ পাকে নাই, কারণ টেনশন কম, রোগ কম। ভাইরা আমার, এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শামকে জিজ্ঞাসা করতেছে, ও শাম, তুমি কি এই দুনিয়ার জমিনে থেকে যেতে চাও, নাকি আবার তুমি কবরের বাসিন্দা হয়ে যেতে চাও? আবার শাম বলে, ও পয়গম্বর, বলেন আগে জবাব দেন, এই দুনিয়ায় যদি আমি থেকে যাই তাহলে কি আমার সঙ্গে আবার আজরাইলের সাক্ষাৎ হবে? আমার সঙ্গে কি আবার আজরাইলের মোলাকাত হবে? আমাকে কি আরেকবার মৃত্যুবরণ করতে হবে? এবার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ও শাম,
অবশ্যই অবশ্যই তুমি যদি দুনিয়ার জমিনে থেকে যেতে চাও, আবারও আজরাইলের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, আবারও আজরাইলের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এবার সাম বলে, না না, আমি আর দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি আর আজরাইলের সঙ্গে সাক্ষাৎ করতে চাই না, আমি আর মৃত্যুর যন্ত্রণা দ্বিতীয়বার নিতে চাই না, কারণ মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা আমি একবার অনুভব করেছি, আমি দ্বিতীয়বার মৃত্যুবরণ করতে পারবো না। আগেও যেইভাবে আমি আসিলাম, আবার আমাকে কবর দেশের বাসিন্দা বানায় দেন, আমি জীবন্তরে এই দুনিয়ার জমিনে আর থাকতে চাই না, আমাকে আবার কবরের বাসিন্দা বানায় দেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার তাকে পূর্বের জায়গায় ফিরিয়ে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট কম হয়েছে। এরপরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছে আসার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে ডেকে বলছিলেন, ও জিবরিল, আমার মনে হয় উহুদ পাহাড় সমপরিমাণ দুইটা উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপা দেওয়া হয়েছে। এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার উম্মতেরও কি এত কঠিন হবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর যন্ত্রণা সব থেকে কম হয়েছে। এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলেন, তাহলে আপনার আমার কি পরিমাণে আল্লাহর দরবারে তওবা করা দরকার, আল্লাহর দরবারে কি পরিমাণে ইস্তেগফার করা দরকার, কি পরিমাণে ইবাদত বন্দেগী করা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তুমি যদি দৈনিক এভাবে আয়াতুল কুরসিগুলো তেলাওয়াত করার অভ্যাস করে নিতে পারো, তাহলে তুমি লিখে নাও, তোমার কোনো মৃত্যুর যন্ত্রণা হবে না, মৃত্যুর কোনো কষ্ট তোমার হবে না। এজন্য প্রত্যেক নামাজের পরে তুমি আয়াতুল কুরসি তেলাওয়াত করার অভ্যাস করে নাও। এই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর এই কষ্ট থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন, মৃত্যুর কষ্ট তোমার লাঘব করে দিবেন। এবার আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কে জানো? লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই। আল্লাহ তাআলা বলেন, রব হলেন একমাত্র আল্লাহ, তিনি ব্যতীত আর যদি কোনো ইলাহ থাকতো, আল্লাহ বলেন, তাহলে এই পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। রব যদি 2, 4 জন 5 জন হতো, তাহলে আল্লাহ বলেন এই পৃথিবী নিমেষে ধ্বংস হয়ে যেত। যেমন আসমানের রব যদি একজন থাকতো, জমিনের রব একজন, সূর্যের রব একজন, চন্দ্রের রব একজন, তাহলে আসমানের মালিক কইতো অন্য রবের সঙ্গে বাজাবাজি করে যে আমার আসমান রাখবো না, আমি ভেঙে ফেলাম। জমিনের রব বলতো আমার জমিন আমি ভেঙে ফেলাম, জমিন রাখবো না। সূর্যের রব বলতো আজকে আলো দিব, চন্দ্রের রব বলতো আজকে আলো দিব না, আজকে উদিত হব না। তাহলে পৃথিবী মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো কালিমাতুত তাওহীদ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে সব নবী রাসূলরা এই এক কালেমার দাওয়াত দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো রব নাই, আল্লাহ ছাড়া আপনার আমার কোনো মালিক নাই। সব নবী রাসূলদের এই তাওহীদের দাওয়াত ছিল এক, লা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো রব নাই, কোনো মালিক নাই, কোনো উপাস্য নাই। ইবাদত পাওয়ার একমাত্র হকদার হলেন তিনি, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ যিনি আল্লাহ। বান্দার সব ইবাদত এক জায়গায় জমা হবে। এই জায়গাটা, এই ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। কি কি কারণে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র তিনি, তা এই আয়াতুল কুরসির মধ্যে তিনি সুন্দরভাবে স্পষ্ট করে তুলে ধরেছেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তাআলা চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ তাআলা ক্ষণস্থায়ী না। আমরা তো এই আছি এই নাই, আল্লাহ তাআলা এমনটা হয় না। আল্লাহ তাআলা সদা 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 সর্বদা সব জায়গায় বিদ্যমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাইয়ুল কাইয়ুম, এগুলো হলো ইসমে আজম। কেউ যদি হাইয়ুল কাইয়ুম বলিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করে, এই দোয়া কবুল হয়। ইয়া হাইয়ুম ইয়া কাইয়ুম, এই কথা বলে যদি কেউ আল্লাহর দরবারে দোয়া করে, এই দোয়াগুলা কবুল হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাইয়ুল কাইয়ুম হলো ইসমে আজম। আর এই ইসমে আজম ধরে ধরে কেউ যদি দোয়া করতে পারে, আল্লাহ তাআলার দরবারে ওই বান্দা দোয়া করতে দেরি হয়, কিন্তু আল্লাহ ওই দোয়াগুলো কবুল করতে দেরি করে না। এরপরে আল্লাহ বলেন, লা তাআখুদুহু সিনাতুম ওয়ালা নাওম, আল্লাহ বলেন আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো নিদ্রা নাই। ঘুম আমাকে স্পর্শ করে না। ঘুম তো দূরের কথা, কোনো তন্দ্রা, কোনো জিমানি আমি আল্লাহ তাআলাকে স্পর্শ করে না। আল্লাহর পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনি কি ঘুমান না? আপনার কি কোনো ঘুম নাই? আপনি না ঘুমায়া থাকেন কেমনে? আল্লাহ বলে, লা তাখুদুহু সিনাতু ওয়ালা নাওম, না না, আমার কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আপনি কেন ঘুমান না? ঘুমায় কেমনে থাকেন? আল্লাহ বলেন, ও জিবরিল যাও, মূসার হাতে দুইটা কাচের গ্লাস দিয়ে আসো। পানি ভর্তি দুইটা কাচের গ্লাস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে ধরায়া দেওয়া হলো। এবার বলে, ও মূসা তুমি এবার দাঁড়ায়া, এই গ্লাসের পানি যেন নিচে না পড়ে, তুমি দাঁড়াও, দাঁড়ায়া। একদিন, দুই দিন, তিন দিন, তিন রাত যখন হয়ে গেছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখের মধ্যে একটু ঘুম ঘুম ভাব দিয়ে দিছে। তিন দিন তিন রাত পর এবার একটু জিমানি দিছে, হাত থেকে গ্লাস দুইটা পইরা, পানি সব পইরা গ্লাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, ও মূসা তোমার হাতের গ্লাস কই? আল্লাহ একটু জিমানি দিছিলাম, একটু জিমানি দিছিলাম। গ্লাস কই? তাকায় দেখে গ্লাস তো নিচে একটার উপর একটা পইরা চুরমার হয়ে গেছে। এবার আল্লাহ বলেন, ও মূসা আমি কেন ঘুমাই না বুঝছো? বলে, না আল্লাহ এখনো তো বুঝতে পারি না। আল্লাহ বলেন, মূসা আমি যদি মাত্র বিন্দু সে বিন্দু, এক সেকেন্ড না, এক সেকেন্ডকে কয়েক ভাগ যদি করা হয়, আমি যদি এই সময়ের জন্য একটু জিমানি দিতাম, গোটা আলম, গোটা জগৎ এভাবে ভেঙে চুরে চুরমার হয়ে যেত। আমি আল্লাহ ঘুমাই না, আমার তন্দ্রা নাই, নিদ্রা নাই। তুমি যা, যখন, যেখানে, যেভাবে তুমি যেই কাজ করো, আমি আল্লাহ তাআলা সদা সর্বদা ওই জায়গায়, ওই স্থানে তোমার কাজগুলো আমি দেখতে পাই। কঠিন অন্ধকারের মধ্যে তুমি যদি গুনাহ করো, এই গুনাহটা আর কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখতে পাই। কারণ আমি আল্লাহ তো ঘুমাই নাই, তোমার দিকে তাকায় আছি, তোমার দিকে চেয়ে আছি। এই পৃথিবী গোটা আলমের কাছে কিছুই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর আরশের চেয়ারের কুরসির পায়ার নিচে সরিষা দানা পরিমাণ
জায়গা নিয়ে এই পৃথিবী পড়ে আছে। তাহলে এই পৃথিবীর মধ্যে যা কিছু বসবাস করে এগুলো তো আল্লাহ তাআলা সব চোখের সামনে। যেমন মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, আল্লাহর সৃষ্টি একজন ফেরেশতার নাম হলো আজরাইল। আমরা মনে করি পৃথিবীর বুকে এক সময় হাজার হাজার মানুষ মারা যায়। তাহলে আমাদের চিন্তা চেতনা এভাবে, এই মুহূর্তে একজন মারা গেল বাংলাদেশে, একজন আমেরিকায়, একজন সৌদি আরবে, একজন মালয়েশিয়ায়, বিভিন্ন জায়গায় এক সময় কত মানুষ মারা গেল। তাহলে আমরা অনুভব করি আজরাইলের মনে হয় দৌড়াইতে দৌড়াইতে জান নাই, না হয় এক সময় এত মানুষ কিভাবে মারা গেল। আজরাইল তো জান কবজ করে। মুহাদ্দিস মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই গোটা পৃথিবীর মধ্যে যত প্রাণীকুল বসবাস করে সব একটা ভাতের প্লেটের মতো, সব আজরাইলের সামনে। আপনি যদি প্লেটে ভাত খাইতে চান, ভাতের প্লেটটা যদি আপনার সামনে থাকে, তাহলে কি আপনার প্রথম লোকমা নেওয়ার জন্য পশ্চিমের দিকে, এরপরে উত্তর, এরপরে দক্ষিণ দিকে দৌড়াতে হয় না? হাত যে জায়গায় নেন প্লেটের ওই জায়গায় এক লোকমায় শত শত ভাত উঠে আসে। ঠিক আজরাইলের কাছে গোটা পৃথিবীটা এরকম একটা প্লেটও না। অনেক সময় আমরা ওই ছোট পিরিজে সেমাই লুডুস দিই না, ওরকমও না, ভাতের প্লেট তো অনেক বড়। এরকম একটা প্লেটের মতো, যা ইচ্ছা করলেই আজরাইল চায় যে অমুকের জান কবজ করব, একসঙ্গে 5 জনার করব, একসঙ্গে 10 জনার করব, সম্ভব। যদি আল্লাহ তাআলার সৃষ্টি একজন ফেরেশতা এত বড় হতে পারে, তাহলে আল্লাহ তাআলা কত বড়। এই জন্য আমরা গত জুমায় বলছি যে আল্লাহু আকবারের ধ্বনি আমরা সব সময় নামাজে দেই। 1 রাকাত নামাজে আমরা 5 বার বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সব থেকে বড়, আল্লাহ সব থেকে বড়, একথা আমরা স্বীকৃতি দেই। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ কি জানো, যে কখনো ক্ষণস্থায়ী হবে না, যে কখনো ঘুমান না, যার কোনো তন্দ্রা নাই, যার কোনো নিদ্রা নাই, তিনি হলেন আল্লাহ। আল্লাহ নিজের পরিচয় আয়াতুল কুরসির মধ্যে তিনি দিয়া বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই যে আসমান দেখো, জমিন দেখো, এর মধ্যে যা কিছু রয়েছে এর একমাত্র অধিকারী, মালিকানা একমাত্র আল্লাহ। আমি মনে করি আমি এই কয় কানির মালিক, এই কয় একরের মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, আমি এই এত অর্থকরীর মালিক। আল্লাহ বলে না 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 না, এগুলোর সব মালিক হইলাম আমি আল্লাহ। সাময়িক সময়ের জন্য তোমাকে জিম্মাদারি দিলাম, পাহারাদার হিসেবে তোমাকে দিলাম। দেখেন, আজ থেকে 200 বছর পরে আপনার ঘরে যে বসবাস করবে তাকে আপনি চিনেন না, আপনার টাকা পয়সা যিনি ভোগ করবেন তাকে আপনি চিনেন না, তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নাই। অথচ 200 বছর পরে, 100 বছর পরে তারা আপনার জায়গা দখল করবে, জমিন দখল করবে। ঠিক আমরা এখন যেইভাবে আছি, আমাদের 200 বছর আগে আমরা যেই ঘরে বসবাস করি, যারা ছিল তাদেরকে আমরা চিনি না, দেখি নাই, তাদের সঙ্গে আমাদের বংশগত সম্পর্ক এমনি কোনো দেখা সাক্ষাৎ হয় নাই, কোনো সম্পর্ক নাই। এভাবে মূল মালিক হলেন আল্লাহ। আপনি আমি সাময়িক সময়ের জন্য 50, 60, 80 বছরের জন্য এই সম্পদের জিম্মাদারি আমার উপরে আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলাকে আপনার আমার চিনতে হবে, জানতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে এই আল্লাহ তাআলার হুকুম গোলামি ঠিকমতো আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।